বিচার কাকে বলে? আল্লাহর নবী স্থাপন করে গেছেন ন্যায় বিচার কাকে বলে। হঠাৎ করে নবীজির মুখটা মলিন হয়ে গেছে। হাজার হইলে তো চাচা। সাহাবায়ে কেরাম এবার রাসূলকে না বলে রশিটা ঢিলা করে দিয়েছে। কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেছে। রহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম রে, ঘরের ভিতরে কান্নার আওয়াজ চলতেছিল, হঠাৎ করে কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচার চামড়া ভেদ করে মাংস ছিদ্র হয়ে রশিটা হাড়ের সাথে লেগে গেছে। আমি রশিটা একটু ঢিলা করে দিয়েছি, আপনার চাচা আরাম পেয়েছে, সেই জন্য কান্না বন্ধ হয়ে গেছে। রহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার চাচা, তার রশিটা তোমরা ঢিলা করে দিলে। আরও 69 জন কয়েদি ওই জেলখানার ভিতর রয়েছে, তাদের রশিটা একই কায়দায় একইভাবে যদি ঢিলা করে না দাও, আমি বিশ্ব নবীজি ন্যায় বিচার না করার কারণে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। দেখেন ন্যায় বিচার কাকে বলে। উনি কিন্তু রহমাতাল লিল আলামিনের চাচা, তাকেও হাতের ভিতরে রশি বাঁধা হয়েছে। আরো 69 জনকেও রশি দিয়ে বাঁধা হয়েছে। যেভাবে আমার চাচার রশিকে ঢিলা করে দিয়েছ, ঠিক একই কায়দায় অন্য কয়েদির রশিকেও ঢিলা করে দাও। তা না হলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যখন দাঁড়ায় যাব, আল্লাহ বলবে, হে মুহাম্মদ, ইবনে আব্বাস তোমার চাচা ছিল, সেই জন্য তুমি তার উপর ইহসান করেছ। আরও যে 69 জন ছিল, এদের উপর তোমরা ইহসান করতে পারো নাই। আমি আল্লাহর দরবারে আসামি। আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান তাবারক তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নেক হায়াত দিয়ে সুস্থতা দান করে, দুনিয়ার সমস্ত কাজকর্ম বিধি ব্যস্ততা থেকে মুক্ত করে মহান আল্লাহর হুকুম সালাতুল জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার লক্ষ্যে ইমানের বলে বলিয়ান হয়ে আগে আগে মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন যে মহান রব্বুল আলামিন, আমরা তার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান ছেলে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ আর সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সরকারে দুয়ারে আলম, বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, নির্যাতিত নিপীড়িত মানুষের রাহবার আমার আপনার প্রাণপ্রিয় নবীজির উপরে দরুদ এবং সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদেরকে নিয়ে আদাল ন্যায় বিচার সম্পর্কে আলোচনা করতেছিলাম। ন্যায় বিচার যখন কোনো দেশের ভিতরে কায়েম হয়ে যাবে, ওই দেশের মানুষ নির্বিঘ্নে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে হাতে করে নিয়ে, ব্যাগের ভিতরেও নয়, তারা হাতে করে নিয়ে চলবে, ঘুরবে ফিরবে,
একজন ডাকাত, একজন দস্যু বলবে না টাকাগুলো আমাকে দিয়ে যাও। রাস্তায় আপনার গলায় ছুরি ধরবে না, পেটের ভিতরে ড্যাগার ধরবে না, মাথায় পিস্তল ঠেকাবে না। কোরআন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ন্যায় বিচার যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, নারী তার সতীত্ব নিয়ে ঘোরাফেরা করবে, বণিক তার ব্যবসায়িক মাল নিয়ে ঘোরাফেরা করবে, মানুষ ইজ্জত সম্মান নিয়ে বাস করবে। একজন চোর, একজন ডাকাত কোনো মানুষের সম্পদে হাত দিতে পারবে না। কোনো ধর্ষণকারী নারীর দিকে যৌন দৃষ্টিমূলক দৃষ্টিও দেওয়ার মতো কোনো সুযোগ পাবে না। আল্লাহর নবী হাদিসের ভিতর বলেন, আল্লাহর বিধানের কত গুরুত্ব, কত তাৎপর্য আল্লাহর বিধান। নবী হাদিসের ভিতর বলেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে ইরশাদ করেন, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। যখন কোনো দেশের শাসক গোষ্ঠী, নেতা বা ইমাম আল্লাহর কিতাব অনুযায়ী ফায়সালা না দেয়, আল্লাহ কিতাবের ভিতরে যেই পাপীর যেই শাস্তি উল্লেখ করেছে, ওই শাসক, ওই নেতা, ওই ইমাম যদি সেই ফায়সালা কায়েম না করে, ফায়সালা না দেয়, ওয়ায়াতাখায়্যারুনা মিম্মা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বা'সা বাইনাহুম, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই দেশবাসীর উপরে গৃহদ্বন্দ্ব, ঘরে ঘরে দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশীর ভিতরে দ্বন্দ্ব, সমাজের এক নেতা আর এক নেতার সাথে মারামারি বাড়াবাড়ি, এরকম এইটা আল্লাহ বহাল রেখে দেন। একটা আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। যখন কোরআন যখন কায়েম হয়ে যাবে, এই বাড়াবাড়ি, অবিচার, দুরাচার, কদাচার এইগুলো থাকবে না। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, ন্যায় বিচার কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখিয়ে গিয়েছেন কিভাবে ন্যায় বিচার করতে হয়। রাসূল বদরের যুদ্ধে যখন অংশগ্রহণ করলেন, করার পরে যে মানুষদেরকে বন্দী করা হলো, যুদ্ধের পরে কাফেররা ৭০ জন বন্দীকে আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম তাদেরকে বন্দী করলেন। বন্দী করার পরে দেখা গেল বন্দী ঘরের ভিতর থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসতেছে। কিসের আওয়াজ? কিন্তু কান্নার আওয়াজটা আমার নবীজির কাছে বড় পরিচিত লাগে। সাহাবায়ে কেরামকে বলে, সাহাবায়ে কেরাম দেখো ওই বন্দিশালার ভিতরে কে জানি কান্না করে। সাহাবায়ে কেরাম এগিয়ে গিয়ে দেখে ওই বন্দি ঘরের ভিতরে আর কেউ নয়, নবীজির চাচা ইবনে আব্বাসকে দড়ি দিয়ে বাঁধার কারণে এই চামড়া ভেদ করে দড়িটা হাড়ের কাছে লেগে গেছে। ব্যথার কারণে নবীজির চাচা চিৎকার করে। বলুন তো, আমার নবীজি মদিনার প্রেসিডেন্ট, যেরকম নবী মদিনার প্রেসিডেন্টের চাচা যদি অপরাধ করে আমার দেশে কি বিচার হয়? কিন্তু যেমনি ভাবে একজন সাধারণ কয়েদিকে বাধা হয়েছে, ঠিক একই কায়দায় আমার নবী চাচা ইবনে আব্বাসকে বাধা হয়েছে। রাসূলের কন্যা জামাতা হযরতে আকিল, জয়নাবের স্বামী, তাকেও দড়ি দিয়ে বাধা হয়েছে। এরপরে তাহলে দেখেন নবীজির চাচা, নবীজির জামাতাকে পর্যন্ত বাধা হয়েছে। ন্যায় বিচার কাকে বলে? আল্লাহর নবী স্থাপন করে গেছেন ন্যায় বিচার কাকে বলে। হঠাৎ করে নবীজির মুখটা মলিন হয়ে গেছে। হাজার হইলে তো চাচা। সাহাবায়ে কেরাম এবার রাসূলকে না বলে রশিটা ঢিলা করে দিয়েছে। কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেছে। রহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম রে, ঘরের ভিতরে কান্নার আওয়াজ চলতেছিল, হঠাৎ করে কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেছে।
সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচার চামড়া ভেদ করে মাংস ছিদ্র হয়ে রশিটা হাড়ের সাথে লেগে গেছে, আমি রশিটা একটু ঢিলা করে দিয়েছি, আপনার চাচা আরাম পেয়েছে, সেই জন্য কান্না বন্ধ হয়ে গেছে। রহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার চাচা, তার রশিটা তোমরা ঢিলা করে দিলে। আরও 69 জন কয়েদি ওই জেলখানার ভিতর রয়েছে, তাদের রশিটা একই কায়দায় একইভাবে যদি ঢিলা করে না দাও, আমি বিশ্ব নবীজি ন্যায় বিচার না করার কারণে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। দেখেন ন্যায় বিচার কাকে বলে। উনি কিন্তু রহমাতাল লিল আলামিনের চাচা, তাকেও হাতের ভিতরে রশি বাঁধা হয়েছে। আরো 69 জনকেও রশি দিয়ে বাঁধা হয়েছে। যেভাবে আমার চাচার রশিকে ঢিলা করে দিয়েছ, ঠিক একই কায়দায় অন্য কয়েদির রশিকেও ঢিলা করে দাও, তা না হলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যখন দাঁড়ায় যাব, আল্লাহ বলবে, হে মুহাম্মদ ইবনে আব্বাস তোমার চাচা ছিল, সেই জন্য তুমি তার উপর এহসান করেছ, আরও যে 69 জন ছিল এদের উপর তোমরা এহসান করতে পারো নাই, আমি আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। আমার নবীজি বিদায় হজের ভাষণে এই আদলি ওয়াল ইহসানটা কি, বিদায় হজের ভাষণে রাসূল শেষ কথাটা বলেছিলেন, হে মানুষেরা শোনো, ফালইয়াকতুবু, তুমি যা কিছু আহার করো, তোমার বাড়ির যে গৃহকর্মা আছে, তোমার বাড়িতে যে চাকর বাকর আছে, তাকে তুমি তাই খাওয়াও। ওয়ালিয়ালবিসহু মিম্মা ইয়ালবিসু, তুমি যেই মানের কাপড় পরিধান করো, তোমার বাড়ি তোমার পরিবারের যেই ব্যক্তি কাজের লোক তাকে একই কাপড় পরিধান করাও। আইয়ুহান নাসুত্তাকুল্লাহ, সমস্ত ব্যাপারে ভয় করতে হবে কাকে? আল্লাহর নবী বললেন, আইয়ুহান নাসুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, এরপরে রমজান মাসে রোজা রাখো। ওয়া আতিউ উমারাআকুম, তোমাদের নেতাদের আনুগত্য করো। নেতা হলেই চলবে না, কোন নেতার আনুগত্য করতে হবে? নেতা তো অনেক রয়েছে, কিছু নেতা রয়েছে আপনার নামাজ ছেড়ে দিয়ে জনগণের সম্পদ আত্মসাৎ করে। আল্লাহ বললেন না, সেই নেতা নয়, নেতা হবে সেই ব্যক্তি। আল্লাহ নেতার চরিত্র কোরআনের ভিতর তুলে ধরেছেন। সেই চরিত্র কি? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। নেতা হলো ওই ব্যক্তি আল্লাহর রহমানের বান্দা হবে। সেই ব্যক্তি দুনিয়ার জমিনে যখন চলাফেরা করবে, তার নজরটা হবে বিনয়ী, তার হাঁটাটা হতে হবে বিনয়ী মানুষ, অহংকার নাই। মানুষ তার কাছে আমানত দিয়েছে, পাওয়ারে বসাইছে, কিন্তু জনগণের সম্পদ আত্মসাৎ করে না। ওই ব্যক্তি রাতের আধারে উঠে এই দেশের জনগণের জন্য দোয়া করে। ওই ব্যক্তি হলো আসল নেতা। আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তারা রাতের কিছু অংশ দাঁড়ায় থাকে আল্লাহর দরবারে। কার দরবারে? রাতে দাঁড়ায় থাকে আল্লাহর দরবারে।
আবার কিছু সময় সেজদার ভিতরে আমার আল্লাহকে ডাকে। এরকম নেতার আনুগত্য করতে হবে। যেই নেতা রাতের বেলায় মদ খেয়ে মেয়ে নিয়ে ফুর্তি করে, সেই নেতার আনুগত্য করা যাবে না। ওই নেতার আনুগত্য করলে ওই নেতা যেদিন জাহান্নামে চলে যাবে, তার সাথে আপনাকেও আল্লাহ জাহান্নামে পাঠায় দেবেন। নেতা ডেকে ডেকে বলবে, আল্লাহ, আমি তো এই জায়গায় আসতে চাই নাই, আমার এরাই তো ভোট দিয়ে বিপদে ফেলাইছে। আমি তো বেনামাজি ছিলাম, আমি তো লোভ সামাল দিতে পারি নাই, আর আমি তো এই জায়গায় আসতেও পারি নাই। আমারে যে তারা যদি ভোট না দিত, আমারে তারা যদি শেল্টার না দিত, আমারে তারা যদি সমর্থন না করত, তাহলে আমি তো আজকে এই জায়গায় বসতে পারতাম না। যাকে আপনি ভালোবাসলেন, মহব্বত করলেন, যা আপনার ভোট পেয়ে নেতা হলো, সেই নেতা কিয়ামতের ময়দানে আপনার শত্রু হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমার রাসূলের কাছে একটা বিচার আসলো। একজন ধনী মানুষের কন্যা চুরি করেছে। আজকে আমার সমাজে ধনী মানুষ যদি বিচার কোনো অন্যায় করে, মাতব্বরদেরকে মোটা অঙ্কে একটা ঘুষ দিলে বিচার শেষ। আল্লাহর নবী বললেন, না না, তুমি বিচারক হয়ে খুশি হও না। যেই ব্যক্তিকে বিচারক বানানো হলো, খুশি হওয়ার কিছু নাই। আল্লাহ তাদের শানে কঠিন হিসাব নেবে। নবীজি হাদিসের ভিতরে সেটাও বলেন, ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন। যাকে বিচারকের দায়িত্ব দেওয়া হলো, তাকে বিনা ছুরিতে জবেহ করা হলো। কারণ 3 শ্রেণীর বিচারকের ভিতরে 2 শ্রেণীর বিচারক যাবে আল্লাহর জাহান্নামে। আল্লাহ যেদিন এই সিংহাসনে বসে যাবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, কে আসো পৃথিবীর বিচারকেরা, আজকে আসো, আমি আজকে সঠিক বিচার করব। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি কি দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ বিচারক ছিলাম না? এই মহিলা সম্ভ্রান্ত পরিবারের মানুষ। আল্লাহর নবীর কাছে সংবাদ চলে গেল, এই মেয়েটার যদি হাত কাটা যায়, তার গোষ্ঠীর মান সম্মান চলে যাবে। সম্ভ্রান্ত চৌধুরী বংশ, আমাদের দেশের পরে তালুকদার গোষ্ঠী, নামি দামি গোষ্ঠী। এই সমস্ত গোষ্ঠীর লোক যদি চুরি করে, এই অপরাধ ঢাকার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করবে না? যে গোষ্ঠীর মান সম্মান চলে যাবে, ইজ্জত হরণ হয়ে যাবে। টাকা যাক, কিন্তু মান সম্মানটা বহাল থাক। এরকম চিন্তা ফিকির করে না? সম্মানের জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে না? রাতের আধারেই সেইটাকে মাটি চাপা দেওয়ার জন্য মানুষ চেষ্টা করে কি করে না? মাখজুমি বংশের কন্যা, দামি বংশ, রাসূলের কাছে আসলেন যে এই মেয়েটার হাত যেন না কাটা হয়। তখন বলছে, দেখো, এটা আমরা পারবো না। রাসূলের একটা পুত্র আছে যায়েদ, পালক পুত্র, রাসূল তাকে সন্তান হিসেবে লালন পালন করেছে। তোমরা জায়েদের কাছে যাও, জায়েদকে যদি বুঝায় সুঝায় বলতে পারো, জায়েদ যদি রাসূলকে বলে, হয়তো বা রাসূল তার কথা শুনতেও পারে। কিন্তু আমার রাসূল কি 2 নাম্বারই করবে? রাসূল কি ঘুষ খাবে? যার চরিত্রের শানে আল্লাহ বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবীজিকে সর্বোত্তম চরিত্র দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। আমার নবীকে কত লোভ দেখানো হয়েছে, ভাতিজা মুহাম্মদ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত তোমাকে ছেড়ে দিতে হবে। বিনিময়ে তুমি কি চাও? যদি বাদশাহী চাও, গোটা মক্কার বাদশাহ তোমারে বানায় দেব। তুমি যদি মনে করো এই চেয়ারে বসতে চাও, গোটা মক্কার নেতা তোমারে আমরা বানায় দেব। আমরা তোমার পিছে পিছে থাকব। আর তুমি যদি মনে করো এর দ্বারা কোনো নারী, সুন্দর নারী তোমার মনের চাহিদা থাকে, আমরা
তাম পৃথিবী ঘুরে ঘুরে তোমার জন্য সুন্দর নারীর ব্যবস্থা করে দেব, বাড়ি গাড়ি দেব, অভাব হবে না। কিন্তু শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর এই কালেমাটা একটু বন্ধ করে দিতে হবে। আমার নবীজি ডাক দিয়ে বলে, চাচা আমার এক হাতে সূর্য, এক হাতে যদি চাঁদ এনে দাও, আমার জীবন চলে যাবে, বারবার শহীদ হতে পারবো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর এই কালিমার দাওয়াত আমি বন্ধ করব না। এত লোভ দেখানো হয়েছে। তুমি কি চাও, কি তোমার চাই, কত টাকা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, কোথায় তুমি থাকতে চাও, কি চেয়ার তুমি চাও, সেটাই দেওয়া হবে। বিনিময় শুধু একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, দাওয়াতটা তোমাকে বন্ধ করতে হবে। আর আমাকে আপনাকে 1500 এক প্যাকেট বেনসন আর 50 টাকা দিলেই একজন বেনামাজের পিছে আমরা ছুটি কি ছুটি না? কথা বলেন, ছুটি কি ছুটি না? ইমান, সাহাবায়ে কেরামের ইমান, নবীজির ইমান কত শক্ত ছিল। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين। তোমরা কি মনে করেছো, আম হাসিবতুম আও তাদখুলুল জান্নাহ, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এরপরে কিছু রোজা করে, হজ করে, যাকাত দিয়ে, ইসলামের আনুষ্ঠানিক কিছু ইবাদত করেই আমার জান্নাতে তোমরা চলে যাবে? আল্লাহ বলছে, না না না, আমার জান্নাত অত সহজ নয়। আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত একজন মানুষকেও আমি জান্নাত দেব না, যতক্ষণ পর্যন্ত না আমি দেখতে পারবো জাহাদু মিনকুম, আমার এই জমিনের ভিতরে আমার কোরআনের বিধানকে কায়েম করার জন্য কে কে কারা চেষ্টা করেছে। সেই চেষ্টা করার কারণে রাতের আধারে ঘরের ভিতরে তারা শুয়ে থেকেছে, তাদের নামে গায়েবী মামলা হয়ে গেছে, জেল হয়ে গেছে, জানেই না কি অপরাধ। লোকটা ঘরের ভিতরে ঘুমান্ত মানুষ, হঠাৎ করে হ্যান্ডকাপ, উনি জানে না কি হয়েছে। ভাই আমি কি অপরাধ করেছি? বলছে, তা তো জানি না, তোমার নামে মন্দির ভাঙ্গার কেস হয়ে গেছে, তোমার নামে উপজেলা ঘেরাও করার কেস হয়ে গেছে। আমার দেশের এরকম মামলা আছে না নাই? আল্লাহ বলে, জাহাদু মিনকুম, তুমি যদি সত্যের পথে থাকো, কোরআন কায়েমের পক্ষে তুমি যদি থাকো, তোমার উপর মিথ্যা মামলা আসবে, হামলা হবে, জেল হবে, জরিমানা হবে। এরপরেও ওয়ায়ালামাস সাবিরিন, সব কিছু হাসি মুখে বরণ যারা করে নেবে, আমি আল্লাহ এই গুণের অধিকারী মানুষ ছাড়া কাউকে আমি জান্নাত দেব না। আমার নবীজি বিনা দোষে জেল খেটেছেন 3 বৎসর। কয় বৎসর? আজও রাসূলের উত্তরসূরি যারা মিথ্যা মামলায় জেল খাটে, তারা শুয়ে আছে ঘরের ভিতরে, তার বিরুদ্ধে কেস হয়ে গেছে, সে জানেই না কি অপরাধ সে করেছে, সে নিজেও জানে না। আমার একান্ত আপনজনেরা, আমি যেটা বলতেছিলাম, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি মাখজুমি গোত্র একটা নামী বংশ, মেহেরবানি করে কি এই মহিলাকে মাফ করা যায় না? হাতটা না কাটলে কি হয় না? চুরি করেছে, হাতটা না কাটলে কি হয় না? অনেক দামি একটা গোষ্ঠীর লোক, সেই গোষ্ঠীর একদম নাক কাটা যাবে, ইয়া রাসূলুল্লাহ, কোনোভাবে কি তাকে মাফ করা যায় না? আমার নবীজি বলে, যায়েদ রে, পূর্ববর্তী জাতির উম্মত ধ্বংস হয়েছে, কারণ হলো একটা, ওই দেশের মানুষ যখন কোনো নামী বংশ অপরাধ করত, কোনো ধনী ব্যক্তি যখন কোনো অপরাধ করত, তারা তাদের শাস্তি দিত না। গরিব মানুষ যদি কোনো অপরাধ করে, সাথে সাথে তার শাস্তি দিত। ও যায়েদ, তুমি শুনে নাও, শুধু এই বনি মাখজুমি গোত্রের মহিলা কেন, স্বয়ং আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার হাত কেটে দিতাম। আমার দেশের এমপির শালা যদি চুরি করে, এমপির শালা তো পাওয়ারের লোক, এই একটু চুরি চামারি তো করবেই, তারা ক্ষমতায় আছে।
এরকম কথা আছে না নেই? এরকম কথা আছে না নেই? হযরত আবু বকর ক্ষমতায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায়, প্রেসিডেন্ট, তাও জেনাতন দেশের প্রেসিডেন্ট নয়, অর্ধ জাহানের খলিফা, প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। তার সন্তান মক্তবে গেছে, সেরা জামা, 13-14টা তালি। অন্য ছাত্ররা দেখে হাসাহাসি করে। একটা তালি ছিল চামড়ার, পাতলা, দেখা যায়। ছেলেরা হাসাহাসি করে যে খলিফার ছেলের জামার ভিতরে কয়টা তালি? 13-14টা তালি। বাড়িতে গেলে বিয়ে বলে, মা আমি আর মক্তবে যাব না, নতুন পোশাক না দেওয়া পর্যন্ত আমি আর মক্তবে পড়তে যাব না। সন্তান যদি মায়ের কাছে কোনো আবদার করে, মা পূরণ করে না? আমার দেশে কোনো মা যে গরিব থাকে, এরপর বাবা একটু ধৈর্য ধর, মুরগি পালতেছি, ডিম বিক্রি করে বাবা আমি তোমার স্বপ্নটা পূরণ করব। কারণ সন্তানের চাওয়া পাওয়া পূরণ করা মা বাবার কাছে একটা, এর চাইতে আনন্দ সন্তানের মুখের হাসির জন্য বাবা মা রাত দিন পরিশ্রম করে, করে কি করে না? মক্তবে যাবে না সন্তান, বলছে পানের স্বামী আপনি একটু 1 মাসের বেতনটা অগ্রিম নেন। অর্ধ পৃথিবীর খলিফা 1 মাসের বেতন অগ্রিম নেন। আমার দেশের বেতনও লাগে না, এমপি সাহেবের বেতন কোন দিয়ে ব্যাংকে জড়ো হয় এমপিও জানে না, উপরা কামাই তো খায়া ফুরাইতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন বাইতুল মাল হিসাব রক্ষকের কাছে, ছোট্ট একটা চিঠি লিখেছে, ভাই আমি দেশের প্রেসিডেন্ট ওমর, মেহেরবানি করে কি 1টি মাসের বেতন অগ্রিম দেওয়া যাবে নাকি? যদি দেওয়া যায় আমার খুব উপকার হতো, মেহেরবানি করে দেখেন, একটু বিবেচনা করবেন বেতনটা দেওয়া যায় কি না। চিঠিটা হাতে নিয়ে বাইতুল মালের রক্ষক পড়তেছে, উনি নিজ দিয়ে লিখছে, আমাকে মাফ করবেন, আপনি যে বাকি 15টা দিন বাঁচবেন তার কি কোনো গ্যারান্টি আছে? আমি এইটা পাহারা দিচ্ছি শুধুমাত্র, আর দেশের জনগণের সম্পদ, আপনি যদি মারা যান এই দেশের জনগণ মাফ করবে কিনা আমি সেটাও জানি না, মেহেরবানি করে আমাকে মাফ করে দিবেন, আমি আপনার অনুরোধটা রাখতে পারলাম না। আমার দেশের এমপি যদি হতে একটা থাপুর দিয়েছি, আর তাড়াতাড়ি বন্ধন বোরখাগড়া সরি একে পাঠায় দাও, ট্রান্সফার করে দাও। আমার কথা শোনে নাই। ইসলাম কি মানুষ তৈরি করলেন, যেই ওমর এসেছিল রাসূলকে হত্যা করার জন্যে, ইসলামের ছোঁয়াপে, কোরআনের ছোঁয়াপে সন্ত্রাসী ওমর হয়ে গেলেন দেশের রাহবার। রাতের আধারে দাঁড়ে দাঁড়ে বারে বারে ঘুরতেন। কি কোরআন পেয়েছিলেন, কি আদর্শ নেতা পেয়েছিলেন, সন্ত্রাসী ওমর হয়ে গেলেন মাটির মানুষ। বাইতুল মালের রক্ষক চিঠি পেয়ে খুশি হয়ে গেলেন, আপনি আমাকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ, আমি আপনার কথায় উপকৃত হলাম। এই দেশের জনগণের টাকা আমি ওমর অগ্রিম নেওয়ার এখতিয়ার আমার নাই। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, কোরআনের আইন কাকে বলে দেখেন। হঠাৎ করে একদিন তার সামনে একটু ভালো ভালো খাবার আসছে। আমাদের ঘরে যদি ভালো খাবার আসে আগে আমরা খেয়ে ফেলি, পরে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করি না, বিবি কোত্থেকে এসেছে, কে দিয়েছে, কারা দিয়ে গেছে, এইটা জিজ্ঞাসা করি না, আগে খাই। এমনকি বিবি কোত্থেকে আনলো তাকে জিজ্ঞাসা না করেই অর্ধেক খেয়ে শেষ। ভালো খাবার দেখলে একটু লোভ হয় কি হয় না? হযরত আবু বকর বলে, আমি যেই বেতন নেই এতে তো এই এত বড় বাজার হওয়া সম্ভব নয়। স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি রে, এই খাবার কোন বাড়ি থেকে হাদিয়া এসেছে নাকি? স্ত্রী ডাক দিয়ে বলে, না না আসে নাই, আপনি প্রতি মাসে যেই বেতন পান সেখান থেকে কিছু অল্প অল্প কিছু জমায়া এরপরে মাসে একটি দিন স্বামী এবং সন্তানদেরকে নিয়ে ভালো খাবারের আয়োজন করেছি, এইটা মাসে মাসে করতে চাই।
সাথে সাথে তখন তো মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, চিঠি লিখেছে, আমি এই দেশের খলিফা আবু বকর, আমি আজকে চিঠি লিখলাম, আমি খলিফা আবু বকরের বেতন একটু বেশি নেওয়া হয়ে যাচ্ছে, আর আমরা বেতনের জন্য আন্দোলন করি। কি করি আমরা বেতন বাড়াইতে হবে, শাহবাগ মরে যা শুয়ে থাকি, বেতন না বাড়াইলে আমরা মরে যাব টাকের নিচে পড়ে, তবু ময় শাহবাগ ছাড়বো না, আছে না নাই? পল্টনে গিয়ে কি মিছিল, আবু বকর বেতন কমানোর জন্য দরখাস্ত লিখেছে, আমার বেতন একটু বেশি নেওয়া হয়ে যাচ্ছে, মেহেরবানি করে আগামী মাস থেকে আমার বেতন একটু কমায়া দেবে। কথা বলুন তো, আমরা কি চাই বেতন বাড়ানোর জন্য? আবু বকর, আওয়াজ দেন আবু বকর। আবু বকর কমাইতে চায়, আমরা বাড়াইতে চাই। আবু বকর বলে আমার বেতনটা কমায় দাও। আমি যখন প্রেসিডেন্ট হয়েছি তখন মনে মনে ভেবেছি, আমার দেশের একজন গরিব মানুষ দিন মজুরি, উনি যতটুকু পরিমাণ মাসে ইনকাম করে আমি আবু বকরও ততটুকু হাদিয়া নেব, যেন কোনো গরিব মানুষ বলতে না পারে আবু বকর তুমি ভালো ভালো খেয়েছো, আমরা কি খেয়েছি তুমি খোঁজ খবর নাও নাই। আল্লাহ যেন আবু বকরকে কিয়ামতের ময়দানে আসামির কাতারে দাঁড় করায় না দেয়। সেই জন্য সব চাইতে গরিব মানুষের সংসার যেইভাবে চলে, আমি আবু বকর আমার বেতন যেন ততটুকুই হয়। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ইসলামের ইতিহাসে তাকে দ্বিতীয় ওমর বলা হয়। ওনার সন্তান বাইতুল মালের একটা খেজুর এসেছে, অনেক খেজুর, ওখান থেকে বাইতুল মালের খেজুরের ভিতরে ছোট্ট ছেলে হাত দিয়ে মুখের ভিতর দিয়েছে। আমাদের ছেলে পেলে এরকম করে না? খেজুরটা যখন মুখের ভিতর ঢুকাই দিয়েছে, ওমর বিন আব্দুল আজিজ সাথে সাথে সন্তানের গলার ভিতরে হাত ঢুকাই দিয়েছে, ঢুকায় খেজুরটা বের করে নিয়ে আসছে। স্ত্রী ঘরের ভিতরে চোখটা ভিজে গেছে, চোখের পানি দানা, ছোট্ট আমার একটা সন্তান একটা খেজুর খেয়েছে, আর আপনি এইভাবে তার কাছ থেকে খেজুরটা নিয়ে নিলেন। ডাক দিয়ে বলে, স্ত্রী রে, এই খেজুরের মালিক আমি ওমর ইবনে আব্দুল আজিজ না, এই খেজুরের মালিক এই দেশের সমস্ত জনগণ। একটা ভাগ হওয়ার পরে আমার আফসোস হতো না। ইয়াউমাল কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে, ওমর বিন আব্দুল আজিজ তোমার কাছে এই দেশের মানুষের আমানত ছিল, তোমার সন্তান সেইটা খেয়েছে, তুমি কেন তার প্রতিকার করো নাই, কেন সেটাকে তুমি হেফাজত করো নাই? আমি ওমর বিন আব্দুল আজিজ জাহান্নামের উপরে দাঁড়িয়ে একটা সেকেন্ড থাকার মতো আমার কোনো ক্ষমতা নাই। বিবি ওয়াদুল আমানা, আমানতের হেফাজত করতে হবে। ওয়ালা ঈমান লিমান লা আমানাতাহু, যার ভিতরে আমানতদারিতা নাই তার ঈমান নাই। কথাকার আল্লাহর নবী বলে, ক্বালা ঈমান লিমান লা আমানাতাহু, একজন মানুষ গোপনে একটা কথা বলেছে, কানে কানে বলেছে, ওই কথাটা একটা আমানত। আমানত মানে শুধু টাকা রাখা নয়, আমানত মানে শুধু দলিলের কাগজ রাখা নয়। একজন মানুষের কথা বলার সময় যদি ডানে বামে তাকায় যে কেউ আছে কিনা, ওই কথাটা রক্ষা করা আপনার জন্য আমানত। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, যার ভিতরে ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই, যার ভিতরে দিনদারিতা নাই তার কিচ্ছু নাই। তাহলে আমানতের হেফাজত করতে হবে। কথাকার তাহলে আমাদেরকে স্মরণ রাখতে হবে, আমরা যেই জিনিস করি, যেইটা করি না কেন, খেয়াল করব সবসময় কে দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দিক, সকলে পড়ে আমিন। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমাদের প্রত্যেককে যেন আল্লাহ বাস্তব জীবনে আমল করার